আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমি আমার পাখিকে জোড়া দিয়েছি এবং জোড়া দেওয়ার সাথে সাথে ওরা ব্রিডিং মোডে চলে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব দ্রুত আপনার পাখিকে জোড়া দিতে পারবেন এবং জোড়া দেওয়ার একদম সহজ এবং সঠিক নিয়ম। তো আজকের ভিডিওটি এই নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি সর্বপ্রথম পাখিটাকে ক্রয় করে নিয়ে এসে ওকে সাথে সাথে আমি পাখির খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি। কিন্তু আমি একটা পদ্ধতি অবলম্বন করেছি, সেটা হচ্ছে যেই ছোট্ট একটা খাঁচা আমি কিনে এনেছিলাম ওই খাঁচাটা সহ ওই বড় খাঁচাটার ভিতরে আমি পাখিটাকে দিয়ে দিলাম। তো এভাবে দেখতে পাচ্ছেন যে এই পাখিটা ওই পাখিটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এবং কাছাকাছি না যেতে পারার কারণে ওদের ভিতরে আকর্ষণ বেশি সৃষ্টি হয়েছে। তো আপনি যদি সরাসরি দুটো পাখিকে একসাথে ছেড়ে দিতেন, তো এভাবে ছেড়ে দিলে পাখিটা তাদের ভিতরে জোড়া লাগাটা অত দ্রুত হতো না। তো এই জন্য আপনি যখনই পাখি ক্রয় করে নিয়ে আসবেন, পাখি নিয়ে এসে ওকে এভাবে আলাদা খাঁচায় করে রেখে দিবেন। আলাদা খাঁচায় করে রাখলে দুজন কাছাকাছি থাকার পরেও যখন কাছে না আসতে পারবে, তো দেখা যাবে যে পাখিটা আরেকটা পাখির প্রতি আকৃষ্ট হয়ে খুব দ্রুত তারা কাছে যাওয়ার চেষ্টা করবে। যখনই আপনি এই পাখিগুলোকে ছেড়ে দিবেন, তো ওরা আগে থেকে দুজনের পরিচয় থাকার কারণে, আগ্রহ থাকার কারণে খুব দ্রুত জোড়া নেবে। যেই জোড়া নেওয়ার পদ্ধতিটা আমি বলতেছি, এই জোড়া নেওয়ার পদ্ধতিটা কত দ্রুত কাজ করে সেই কাজের ফুটেজ আপনি ভিডিও শুরুতে অবশ্যই দেখতে পেয়েছেন। তো ভিউয়ার্স, যখনই আমি এই পাখিটাকে ওই ছোট খাঁচা থেকে বড় খাঁচায় বাহির করে দিলাম, তো বাহির করে দেওয়ার সাথে সাথেই পাখি দুটো ব্রিডিং মোডে চলে গিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ফুটেজে সাথে সাথে ওরা ব্রিডিং করা শুরু করে দিয়েছে। আসলে এই পাখিটা, এই যে পুরুষ যে পাখিটা আছে, এই পাখিটা ইতিপূর্বে আরেকটা পাখির সাথে জোড়া ছিল, কিন্তু এই পুরুষ পাখিটার মেয়ে পাখিটা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার সাথে সাথে আমি ওই দিন রাতেই আমি আরেকটা পাখি ক্রয় করে নিয়ে আসি। এখানে আপনি বলতে পারেন যে হয়তো পাখিটা অনেক দিন ধরে আলাদা ছিল, এজন্য খুব দ্রুত জোড়া নিয়েছে। আসলে সেরকম নয়। আমার এই মহিলা পাখিটা যেদিন মারা গিয়েছে, আমি ঠিক ওই দিনই রাত্রেবেলায় আমি মেয়ে পাখিটাকে ক্রয় করে নিয়ে এসেছি এবং এই ফুটেজটা আমি যখন তুলতেছি তখন সন্ধ্যার দিকে আমি এই পাখিটাকে আমার খাঁচার ভিতরে রেখে যাই এবং রাত্র 8টার দিকে আমি এসে এই পাখিগুলোকে, আমি ছোট পাখিটাকে আমি ওই বড় খাঁচার ভিতরে দিয়ে দিই এবং দিয়ে আমি ভিডিওটা শ্যুট শুরু করার আগেই দেখতে পেলাম যে ওরা খুব দ্রুত এই ব্রিডিং করা শুরু করে দিয়েছে। আসলে এই ফুটেজটা আমার রাখার ইচ্ছে ছিল না, আমি চেয়েছিলাম যে এখানে ফুটেজটা কেটে আমি বাদ দিয়ে দেবো, কিন্তু এরপরেও চিন্তা করলাম যে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম বা এটা কতটা সঠিক বা কতটা কার্যকারী, এটা আমার পরীক্ষা করার জন্য এবং আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি এই ফুটেজটা রেখে দিলাম। আর আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে অনেক দিন যাবৎ পাখি পালন করেন, কিন্তু সরাসরি ব্রিডিং বা এভাবে যে পাখি মিটিং করে, এটা আপনি কখনো হয়তো দেখতে পান নাই। আসলে এই ফুটেজগুলো দেখানো, আসলে এটা হতে পারে আপনি কোনো খারাপ কিছু মনে করতে পারেন, বা আমার কাছে বা যারা পাখি পালন করে এটা তাদের কাছে অত্যন্ত আনন্দের। কেননা আপনার শখের পাখি যখন এভাবে ব্রিডিং করবে, তো আপনি তখন নিশ্চিত হতে পারেন যে আপনার পাখি খুব দ্রুতই আপনাকে ডিম দেবে ইনশাল্লাহ। তো এই জন্য এরকম একটা ফুটেজ একজন পাখি পালকওয়ালা যদি যখন দেখতে পারে, তো এটা তার কাছে চোখের প্রশান্তি এবং অন্তরের প্রশান্তি। তো জাস্ট আমি এই একটা উদ্দেশ্যের কারণেই আমি এই ফুটেজটা রেখে দিলাম এবং আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।